সবাইকে শুভ সকাল। দেখেন আপনাদের ভাই একদম সকাল সকাল হচ্ছে কষ্ট কইরা এগুলো নিয়ে আসছে। এটা কি? এটার ভিতরে যে তুমি বললা না জুতাটা আনতে, ও একবারে সাথে করে নিয়ে আসলাম। এই জুতাটা তো আগামীকালকে নিয়ে আসতে বলছিল না? না, আজকে। গেটটা কি লাগাইতে হবে নাকি? তুমি আবার এখন বেরোইবা না? হ্যাঁ, সমস্যা নেই। সবাই কি ঘুমায় পড়ছে? সবাই ঘুম। ডাইনিং এ কই? বিপ্লব ভাই আর ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ঘুমে এসে না। আচ্ছা দেখাই না কি কি আনছি। আচ্ছা সর্বপ্রথম এটা রাখো তো, এটা ভাল লাগছে কিনা তোমার? তোমার নাম নাই যে? যে কোনো একজনের নাম হইব, বুঝছো? দুজনের নাম ট্রাই করছিলাম, যে শারমিন রাজ বা রাজ শারমিনের রাজ, হলুদ সন্ধ্যা। তো লোক বলতেছে যে এটা সম্ভব না, যে কোনো একজনের নাম। ঠিক আছে, মানে দুইটা গ্রুপ হয় না, ছেলের বাড়ি একটা মেয়ের বাড়ি একটা। আচ্ছা এটা ইয়ে ছিল না, বলা ছিল না যে এটা আনবা, তো এই জন্য এটা সাবধানে রাখো। কাঁচা এবং যে গেঞ্জি টেঞ্জি তলা হালাইছে, নতুন বানাই দিছে। এটা দেখো বাতাসে ওইটা যায় কিনা, আর তুমি দেখো তোমার সবকিছু ওইদিকে ঠিকঠাক আছে কিনা। হয় ঠিকই আছে। দেখো না আগে ওই লম্বা লম্বা ওই সাদাটি কয় জুপ আনছো? গোলাপটা কাটা আছে, হ্যাঁ তুমি সাবধানে গোলাপটা কাজ করো। কিন্তু অনেক ফুল আনছো। গোলাপ 50টা আছে দেখে, হ্যাঁ এটা একটা বলে ভিজা রেখো না সেন ভাই, ওই তো একটা বলে নিয়ে ই করে রাখো, ঠিক আছে? সাবধানে ধরো, কাটা কুটা আবার হাতে লাগাই গোড়াটা দিয়ে রাখবে। আচ্ছা আর এটা কি বললা চেনটা? এটা কয় জুপ আনছো? এটা আছে হলো এটা ছিল 5টা, হ্যাঁ এই যে 1 2 3 4 5, নাকি আরো বেশি আনা দরকার ছিল? না, এত ফুল দেখে আমাদের দুটাই লেগে। ঠিক আছে, এটা 5টা আনছি, আর ওইটা তুমি 2টা বলছো, 2টা আনছি। এগুলা একটু ই করে রাখো, নাহলে নষ্ট হয়ে যাবো। দেখেন আপনাদের আপু, দেখে এদিকে আসো তো, দেখেন কি মানে রাত্রে মনে হয় ঠিক মতন ঘুম হয় নাই। দেখেন চোখের নিচে কালোই ছাপক হয়ে গেছে না, ক্যামেরায় করতেছে। ও আচ্ছা বলো, এখন বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তুমি হলুদটা আনতে গেছো, আমি হলুদটা আনছি না। আমি আবার ভাবতেছিলাম যে অরেঞ্জটা আনবো কিনা, আরে হলুদটাই আনছি, ঠিক আছে না? পুরো আলোতে যে আনছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। তো আপনারা দেখছেন আপনাদের ভাইয়া চলে আসছে, মানে সকাল সকাল ফুল দিয়ে গেছে, আর আমি হচ্ছে এগুলো করতে বসছি। আমার কিন্তু এগুলো করার কথা ছিল না। তো সর্বপ্রথম হলো আমি এই যে সোফার কভারগুলো লাগাইছি। সোফার কভারগুলো লাগানো এত কষ্টের কাজ, মানে এটা কখনোই একা করা পসিবল না। সবসময় আমি আর মা করতাম এর আগে, যখন এই বাসায় যখন ছিলাম আর কি, যতবারই ধোয়া হইতো মা আর আমি মিলা হচ্ছে সোফার কভার লাগাইতাম। তো আজকে হইলো সম্পূর্ণ একা করছি, যার জন্য আমার অনেক কষ্ট হয়েছে, আর এই কভারগুলো লাগানো খুবই কষ্টের। তো আর হচ্ছে কি এই যে ফুলগুলো হচ্ছে কি আমি রেডি করতেছি, ফুলগুলো দেওয়া হচ্ছে এই যে এই জায়গাটাতে ডেকোরেশন করব, রেডি করতেছি। এগুলো আমার করার কথা ছিল না, এগুলো সব ভাইয়ার করার কথা ছিল। কিন্তু এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি হয়েছে, আমার বড় ভাইয়ের এমন একটা পরিস্থিতি হইল যে ফোনটা নষ্ট হয়ে গেল, এখনো হচ্ছে টাকার জন্য চারিদিকে ঘুরতেছে। হ্যাঁ, তো এই কারণে হইলো আমি চাইলেও আছে না, মানে ওদেরকে দিয়ে কিছু করাইতে পারতেছি না। 1 আর 2 হইলো
আমার নিজেরও করতে ইচ্ছা করতেছে না, বাট কিছু করার নাই, কারণ ফ্রেন্ড সার্কেলদের বলা হয়ে গেছে, মানে আপনাদের ভাইয়ার বড়, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড সার্কেলদের বলা হয়েছে ওনারা আসবে। এই জন্য হচ্ছে গিয়া ভাবলাম যে বসে বসে এগুলো একটু ডেকোরেশন করি আর কি। আর তো কোনো কাজ নাই আমার, আমার খুবই খারাপ লাগতেছে, এই জন্য হলো করতেছি। আর এই মানে ডেকোরেশন যতটুকুই করি আপনাদের সাথে শেয়ার করব, যতটুকু সম্ভব হয় চেষ্টা করব, সবাই বলবেন কেমন হয়েছে। আর আজকে এই এই প্রথম হচ্ছে গিয়া আমার আমার বিয়ের ডেকোরেশন আমি নিজে করতেছি। তো সবাই সাথেই থাকবেন আর ভিডিওটা দেখবেন, আর কিভাবে সাজাইলে ভালো লাগবে সেটাও কমেন্ট করেন। আর যদি আমি সাজানোর পরেই হয়তো বা ভিডিওটা ছাড়া হবে, তখন দেখা জাস্ট বলবেন যে কেমন হয়েছে, বা কিছু চেঞ্জ করলে ভালো লাগবে কিনা। আমার তো আসলে আজকে আর সারাদিনে তেমন কোনো কাজ নেই, শুধু এতটুকুই কাজ আছে যে এই যে ফুল টুলগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক করবো। বাইরে অবশ্য একটু কাজ আছে, একটু দোকানে যাইতে হবে, দোকানে একটু কাজ আছে, কিছু জিনিস আছে বাকি যেগুলো আনতে হবে, এতটুকুই কাজ, এছাড়া তেমন কোনো কাজ নেই। আর এই জন্য এগুলো বসে পড়লাম। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা হচ্ছে গিয়ে মানে কিছু মানুষ হচ্ছে আমাকে অনেক বেশি কমেন্ট করছেন যে আপনি এই প্রোগ্রামটা কেন আপনার বাসায় করলেন না, কেন আপনার ভাবির ঘাড়ের উপর সব চাপাই দিলেন। যারা এই ভাবনাগুলো ভাবেন তারা একদম ভুল ভাবেন। আমরা কোনো কিছুই আমার ভাবির উপরে চাপাই দিই না, সবাই সবকিছু মিলামিশা তারপরে করি, কোনো প্রেশার ভাবির উপরে আমরা দিই না। এই যে রান্না বান্নার যে প্রেশার সেগুলো মায়ের উপরে থাকবে। আর ভাবি কিন্তু এমনিতে তার ঘরের রান্না করে, তার মধ্যে হয় যদি দুজন মানুষের রান্না বেশি করে এক বেলার জন্য আহামরি ক্ষতি হবে না। আর ভাবি রান্না করবে না, ভাবি হচ্ছে গিয়ে কাইটে কুটে দিবে, রান্না মা করবে, বুঝতে পারছেন? সুতরাং আমরা ভাবির উপরে কোনো ঝামেলা প্রেশার কখনোই দিই না। তাও তো এখন আমি চলে গেছি, এই জন্য আমি যখন এই বাসায় ছিলাম তখন আমাদের বাসায় যে কোনো মেহমান আসলো ভাবির কাজ চলে যেত, ভাবির ওই দিন আর কাজ থাকতো না, কারণ ভাবি ওই দিন শুধু কোটাকাটা করে দিত, রান্না বান্না আমি করতাম। আমরা ভাবির উপর কখনোই প্রেশার দিই না। যারা এই কথাগুলো বলেন তারা ভুল বলেন। এখনো আমি কিন্তু কথাগুলো আমার ভাবির অগোচরে বলতেছি এরকম না, আমি আমার ক্যামেরাটা আমার ভাবি ধরে রাখছে। সুতরাং কারণ মুখোমুখি অবশ্যই মিথ্যা কথা বলা যায় না, এটা অবশ্যই ভালো বুঝেন আপনারা। ঠিক না ঠিক কতক্ষণ নাহলে তোমার যে মনে করবো অন্য না, এটা তো অবশ্যই ঠিক। এখন আমি তো ভিডিও করতাম আর আপনাদের ভাইও করতো, কিন্তু এখন তো আমাদের মোবাইলটা নষ্ট হয়ে গেলো, একটা অ্যাক্সিডেন্ট, এটা কারোর হাত নেই, যার কারণে মন মানসিকতা খুবই খারাপ। এর জন্য হয়তো ভাবির মন অনেক খারাপ, কালকে থেকে ভাবি অনেক কান্নাকাটিও করছে, প্লাস হইলো ভাবির মা অসুস্থ হয়ে গেল, এইটা আরো বেশি যন্ত্রণাদায়ক। একটা মেয়ের মা অসুস্থ হইলে কতটা খারাপ লাগে এটা আমার থেকে ভালো কেউ জানে না, কারণ আমি এই বিষয়গুলো অনেক ফেস করছি, মারে দিয়ে আব্বুরে দিয়ে সবারই দিয়ে ফেস করছি, যার জন্য আমি এই বিষয়গুলো অনেক বেশি মানে ফিল করি অনেক বেশি। তা না হইলে আমি আমার বাসা থেকে এই বাসায় আসার সময় কখনোই ভাবির বাসায় যাইতাম না, কখনোই না। প্লাস হচ্ছে মানে আমি প্রথমে যাইতে চাইনি, যদিও সত্যি কথা বলি, প্রথমে হইলো ভাবির আমি বলছিলাম যে ভাবি আপনি আলাদা চলে যান, আপনি আপনার মার বাসায় যান, আমি আমার মার বাসায় যাই। আর যদি বলেন সারা পাত্রে নিয়ে যাবেন নিয়ে যেতে পারেন, আর যদি সারা বছর বাবার সাথে থাকতে পারে তাহলে রেখে যান। কারণ ভাবি বলতেছে এত রাত্রে আমি যামু, আবার কখন আমু, বাইতে পারুম কিনা। তো সবকিছু মিলে পরে ভাবলাম তাহলে আমার তো আর কাজ নেই, আবার মারও নাইট ডিউটি, তারপর হচ্ছে গিয়া ভাইয়াও আস্তে আস্তে বাসায় রাত 2টা বেজে যাবে। এই জন্য হচ্ছে ভাবলাম যে তাহলে আমিও যাই, পরে আমিও গেছিলাম, যাইয়া হচ্ছে গিয়া এই যে মারে নিয়ে আসলাম। তো সবাই হচ্ছে গিয়ে আমাদের সবার জন্য দোয়া করবেন, মাইমার জন্য দোয়া করবেন, ভাইয়ার মোবাইলটা যেন তাড়াতাড়ি ঠিক করতে পারি, টাকা পয়সার ব্যবস্থা যেন হয়ে যায়, সেই জন্য একটু দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখবেন, আমি সাজাই, সাথে থাকবেন। আর কাজটা হচ্ছে বেশি যদি শরীর সুস্থ থাকে এগুলা কাজ কিন্তু কখনোই গায়ে লাগে না। আজকে মনটা খারাপ দেখে আর কি সকাল থেকে কিচ্ছু করা হয় না, শুধু দোকান থেকে নাস্তা কিনে এনে খাইছে, এইটুকুই। আর সোফার কাভারগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আমি নিজে খুলছি, আপনাদের ভাইও খুলছে, তারপর আমি যে ধুইছি ওইটাও শেয়ার করছি, কিন্তু এগুলো কিন্তু আমি করতাম আর কি, লাগাইতাম, কিন্তু পরিস্থিতির কারণে এটা উল্টাই গেছে। তো আপনারা কিছু মনে করবেন না, যখন যেভাবে হয় ওইভাবে চলতে হয়, যদিও সময় কিছু কষ্ট মানুষের যায়,
এগুলো সবার মেনে নিতে হবে, কিন্তু কি যদিও অনেক কষ্টের উপর দিয়ে যাচ্ছে, কাউকে বইলা বোঝানো যাবে না, কিন্তু তারপরেও কিছু করার নেই। আল্লাহ তাআলা যা চায় তা ভালোর জন্যই করে, আল্লাহর উপরে কারো হাত নেই। আর এই যে অ্যাক্সিডেন্টটা হবে এটা কেউ জানতেও না, আর ও বাচ্চা মানুষ, ও তো বুঝে নাই যে পড়ে যাবে। ও চার্জের থেকে মোবাইলটা ধরছে, জানে না যে চার্জে ছিল, ও ধরছে পড়াই মানে মোবাইলটা পড়া ভাই নিচে পড়ে গেছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে আমরা আবার খুব শিগগিরই চলে আসতে পারি। হ্যাঁ, তো দেখেন আমার কাজে হচ্ছে আমার ভাতিজা কত সাহায্য করতেছে। আমার ভাতিজা না থাকলে আমি কখনোই একা একা করতে পারতাম না। হ্যাঁ, নিচে নাইবা না তারপর একমাত্র সারাফত আছে বিধায় এই বিপদ থেকে আমার রক্ষা। ওকে, আবার পুরোটা শেষ করে দেন, আপনাদের সাথে শেয়ার করবো না। তো এই তো এর মধ্যে আমার শাশুড়ি মা চলে আসছে, আইসে দেখেন আমার শাশুড়ি মা কাটাকুটি করতে বসে গেছে, আমি ভাবি হেল্প করতেছে আর কি। আর এই যে এখানে সারাফত শরীফা আবার খেলা জুড়ে দিছে, কেন ওদের খেলা ছাড়ার কোনো কাজ নাই, এই জন্য শুধু ওরা খেলে। আর আমার এইখানে এই যে এরকমভাবে সাজানো হইতেছে। হাসো গান, ঠিকই তো বলছে। তো এই যে দেখেন ফুল, হ্যাঁ এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া সকালবেলা আনছে, যেগুলো দেখাইছি। আর এটা হচ্ছে আমার কি বলে ফাইনাল লুক। ফাইনাল লুকের আর অনেক কিছু বাকি আছে, যেমন এই সোফাগুলো ওই দিকে চলে যাবে, এই টেবিল ওই দিকে চলে যাবে, এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে, শুধু এই সোফাটা থাকবে। আচ্ছা আচ্ছা। আর কোনো কিছু ফোন আইতেছে, তো একটা হলো ফোন আসলো, যার জন্য হচ্ছে গিয়া আর কি কথাটা মাঝখানে আর কি ব্যাঘাত করছে। তো এই যে দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক, আর এখান থেকে হলো এগুলো সব সরে যাবে, মানে এই সোফা সরবে, এই টেবিল সরবে, এই সোফা সরবে, আর এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে আর কি, সব ওই পাশে চলে যাবে, সবাই যাতে বসতে পারে। আর আমি রানী সাহেবা এখানে একা বসবো, তাই না? বসে পাশে আপনাদের ভাইয়াও বসবে, একা একা বসবে এরকম না বিষয়টা। না, বিষয় ওইটাই। এদিকে সুন্দর করে লেখা আছে শারমিনের আজ সন্ধ্যা গায়ে, হলুদ সন্ধ্যা। হ্যাঁ হলুদ সন্ধ্যা। তো এই হচ্ছে আজকের ডেকোরেশন, আরো আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা কোণার মধ্যে কাজ করতেছি ফুল দিয়া, সেটাও কি কাজ করব, প্লাস হচ্ছে গিয়া কোন কাজে লাগবে আপনারা দেখতে পাবেন। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন। আর শব্দ হচ্ছে কি বলবো, অ্যাম্বুলেন্স মনে যাচ্ছে। তো অনেক ধরনের শব্দ হইতেছে, কারণ বাসাটা একদম মেইন রোডের সাথে, তো অনেক রকমের শব্দ আসে। আর আজকে হচ্ছে গিয়ে একদম একা একা কাজ করতেছি, মা নাই, আরো বেশি বিরক্ত লাগতেছে। মা থাকলে এতটা বিরক্ত লাগতো না, মা না থাকাতে হচ্ছে এত বোরিং ফিল হইতেছে। আর মা থাকলে মানে হাসি ঠাট্টা সবকিছু হয়। আর ভাবির তো মন খারাপ, কান্দা কান্দা ভাব, এই জন্য হচ্ছে ভাবির সাথে তেমন কথা হইতেছে না, আনন্দও হইতেছে না। আর ভাইয়া তো মন খারাপ করে সকালবেলা গেছে, কই গেছে, টাকার খোঁজেই গেছে না কই গেছে, মনে হইলো যে টাকা পয়সার খোঁজেই গেছে। তো এই হচ্ছে বিষয়। তো সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন, আপডেট জানাইতে থাকবো যে আজকে সারাদিনে, কালকে সারাদিনে কি কি হয়, কি কি করতেছি। তো এই যে আমার ভাবি দেখেন মশলাপাতি বাড়তেছে, গরম মশলা টসলা এগুলো সব বাড়তেছে। আসলে মনে আনন্দ থাকলে আনন্দ নিয়ে কাজ করতে হবে, বাট মনে আনন্দ নাই, এই জন্য দুঃখ নিয়ে কাজ করতেছি আর কি। আর আমি হলো আমার মতো করার চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব হেল্প করা যায়। আর এই যে এখানে ভাত রান্না করতেছে, তরকারি রান্না শেষ মোটামুটি। আর এই যে ভেন্ডি ভাজি করছে।
তাই দেখেন বাড়ির মানুষ বাড়িতে না আসলে কাজ হয় না। আমার মা হচ্ছে বাড়ির মানুষ, ঠিক আছে। এখন দেখেন এই যে ডাইনিংটারে একদম ঘুরাই ফেলাইতেছে। এটা 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 একদম আপনার কি কয়, এটা কত ডিগ্রি জানি ঘুরে যাবো গা। তো এই ডাইনিং স্পেসের লুক এখন চেঞ্জ হয়ে যাবে। আর একদিন আমি ঘুরাইতে যাই, আমার পায়ের মধ্যে যে আরেকটু ওই পাশে যাবো মা, আরেকটু ওই পাশে না, মানে তোমার ডাইন দিকে যাবো, ওইটা টেবিলটা উঁচা করে নিতে হইব। এই জন্যই বলছিলাম তোমার ডাইন দিকে যাইব। আর জানলা থেকে ওটি সরাই ফেলাইতে হইব, তাইলে লুক চেঞ্জ হয়ে যায়গা। এই যে এটা হচ্ছে এখানকার লোক, এই জায়গাটি